ইউ আর অ্যান অ্যাকিউজড, আপনি খুনের আসামি। জাতি হিসাবে, আপনি একজন রাষ্ট্রপ্রধান হিসাবে, আপনি একজন সরকার প্রধান হিসাবে আপনার মধ্যে ফিলিংস নাই? আপনি কি সীমার? আপনি কি পাষণ্ড? বলেন, আপনি কি করে যখন আপনার খবরে আসলো এবং ছবি আসলো এই শিশুগুলো মারা যাচ্ছে, কি করে আমার প্রধান উপদেষ্টা, কি করে তার উপদেষ্টারা, কি করে কনসার্ন লোকেরা অফিসে বসে থাকলো? যদি ওনার সন্তান হতো তাহলে উনি কি বসে থাকতেন অফিসে? তাহলে উনি কি মানুষ ছিলেন না? আমার প্রধান উপদেষ্টা সাহেব কি মানুষ না? উনি কি প্রধান উপদেষ্টা হয়ে কি এখন অমানুষ হয়ে গেছেন, না অতি মানুষ হয়ে গেছেন? আমার 20টা তাৎক্ষণিক বাচ্চা মারা গেছে, আপনি তো 3টা জিনিস তাৎক্ষণিক বলতে পারতেন। আপনি আশপাশে যতগুলা হাসপাতাল আছে আপনার অ্যাডভাইজারকে বলতেন অবিলম্বে বলে দাও সমস্ত হাসপাতালে ইমার্জেন্সি গুলো খুলে দাও, 20টা-25টা করে বেড খালি করো। কারণ এগুলো তো ব্যবস্থা নিতে হবে, কারণ কোনো হাসপাতালে তো এক্সট্রা বেড নাই, খালি করে রাখছে না কোনো বেড। আপনি সিএমএসে নিয়ে আসলে তো বেড খালি পাবেন না, ডাক্তার তো রেডি না। আপনি তাৎক্ষণিকভাবে প্রতিটা হাসপাতালে 10 জন 15 জন 20 জন করে ডাক্তারকে সামন করলেন না কেন? কেন তাদেরকে নির্দেশ দিলেন না এবং উত্তরের আশেপাশে সকল হাসপাতালগুলোকে 20টা বা 50টা করে বেড, ইমার্জেন্সি বেড খালি করার নির্দেশ কেন দিলেন না? এটা দিতে কয় সেকেন্ড লাগে, কয় মিনিট লাগে? আপনার যদি এত লেট হেডেড মাথা হয়, আপনার চিন্তা যদি এত ব্যাক ডেটেড হয়, আপনার যদি রিয়াকশন এত দেরিতে হয়, তাহলে হাউ ক্যান ইউ রান দ্য কান্ট্রি? আপনি দেশ চালাবেন কি করে? ডক্টর ইউনূস সাহেবকে বলতে হচ্ছে, স্যার ইউ হ্যাভ ফেইলড, মিজারেবলি ইউ হ্যাভ ফেইলড টু রিঅ্যাক্ট অন দ্য ক্রাই অফ মাই চিলড্রেন। আমার শিশুর কান্না আপনার কানে পৌঁছায় না, এমন একটা বন্দিশালায় আপনি বসে আছেন যমুনার মধ্যে, যেখানে আমার শিশুর কান্না পৌঁছে না। এটা হৃদয় বিদারক, কষ্টদায়ক, বেদনাদায়ক স্যার। আবার আপনি বলতেছেন আপনারা ভুল বুঝবেন না, আপনার রিমার্ক ছড়াবেন না। কাকে বলতেছেন আপনি? ইউ আর অ্যান অ্যাকিউজড, আপনি খুনের আসামি। এই খুনের আসামি আপনি বলেন যে আপনারা বিভ্রান্তি ছড়াবেন না। অটাসিটি কত আপনার? আপনি কে রে ভাই? কেঠা আপনি? হ্যাঁ, বাংলাদেশের কোথায় যদু আসেন আপনি? একেবারে বাইশে বিমান বাহিনী প্রধান হয়ে গিয়ে আপনাকে লাট বাহাদুর হয়ে গেছেন গা, যা ইচ্ছে জনগণের উদ্দেশ্যে কথা বলেন। জনগণ উদ্দেশ্যে কথা বলেন আপনি কে? আমি প্রশ্ন করছি, আপনি কে জনগণ উদ্দেশ্যে কথা বলেন? জনগণকে আপনার বাবার তালুকে বাস করে নাকি জনগণ উদ্দেশ্যে আপনি কথা বলবেন? আমি দুর্ঘটনার জন্য কাউকে দায়ী করছি, দুর্ঘটনা ইজ এ পার্ট অফ দ্য লাইফ। দলের নেতাদেরকে ডেকে বলছেন যে আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা ঐক্য নাই, তারপরে ধমকালেন ওনাকে। 4 জনকে ডাকিয়ে বললেন তোমরা 4 ভাই এক না, তোমরা এক হয়ে চলো, এই তো কথা বললেন। আমি আসিফ নজরুলের বক্তব্য যা পাইলাম সেটা কি পাইলাম? যে আর 4 জন বেত্তমিজ, তোরা কথা শোনস না? হ্যাঁ, তোরা যার যার মতো মারামারি কাটাকাটি করতেছস না, আজ থেকে একসঙ্গে আসবি, একসঙ্গে খাবি, একসঙ্গে বসবি, এই কথাটাই তো বলেছেন। হয়তো শুদ্ধ ভাষায় বলেছেন, হয়তো ইংরেজি মিশায় বলছেন, এবং খুব ফুর্তিতে বলেছেন, আনন্দে বলেছেন। ওনারা কালে কি আনন্দ, এতগুলো ছেলে মারা গেছে, কি আনন্দ দেখছেন ছবিগুলা? জি, কত লজ্জাস্কর ছবি বলেন, কত লজ্জাস্কর ছবি। ডাক্তার ইউনূস স্যার, আপনি ওদিনও আসতে হবে, ক্ষমতা তো পাইছেন, খুশিতে তো ডক ডক করতেছেন, বুঝাই গেল। তার মানে আপনি ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছেন বিদেশি থেকে, যারা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে যে আপনি সেফ আছেন, ইউ আর কন্ট্রোলিং এভরিথিং। আর 4 জনকে ডাকে না কান ধরে বসালেন, উঠালেন, আর বলে সাবধান, তোর ঐক্যবদ্ধ চলবি, আর মারামারি কাটাকাটি করবি, এটা তো বলে দিচ্ছেন, ঐক্যের কথা বললেন না। এখানে আরেকটা জিনিস, ওনারা আলোচনা করলেন। আমি কিন্তু কালকে খুব ভেবেছিলাম যে ওনারা বোধহয় এই যে বিমান দুর্ঘটনা, এই যে নিহত বাচ্চারা এবং আহতদের চিকিৎসা নিয়ে এগুলো নিয়ে আলোচনা করবেন, কিন্তু আমি যেমন আলোচনা করলাম পলিটিক্স নিয়ে। এই জিনিসটা কিন্তু আমার কাছে ঠিক মানে অমানবিক মনে হয়েছে। আমি জানি না আপনার কাছে এটা কিভাবে দেখবেন। কামাল ভাই, আমি তো মনে করছি আপনি তো আরো ভালো বোঝা উচিত ছিল। সরি, আমি এটা আপনাকে নেগেটিভ হতে বলতেছি। না না না, ঠিক আছে। এইটা মিটিংটা উনি কেন করেছেন? ওনাকে যারা অ্যাপয়েন্টমেন্ট দাতা, জি, তাদেরকে দেখাইতে হবে যে উনি সবকিছু নিয়ন্ত্রণ রেখেছেন। উনি হাসি খুশি ভাবে সবাইকে বসাইছেন, ছবি উঠাইছেন, এবং সেখানে আলী রিয়াজ প্রেজেন্স আছে। আলী রিয়াজ কেন? আলী রিয়াজ ইজ এ রিপ্রেজেন্টেটিভ অফ সাম লিঙ্ক। আলী রিয়াজ একটা লিঙ্কের মিডল ম্যান। এখানে ওই যে কি বলে মুনির হায়দার, তাদের ব্যাকগ্রাউন্ডটা কি, তারা কাদের লোক,
তাদেরকে ডাকে নিয়ে আসছেন। মনির হায়দার খালি বারবার গ্লাস বদলাচ্ছে। আপনি একটা চিন্তা করেন, আপনি তো মিডিয়ার ম্যান, এরকম ছবি কেউ দেখায় টিভিতে? হাসতেছেন, খাইতেছেন, সবার মুখে খাবার, এরকম ছবি কেউ ভিডিওকে আউট করে? কেউ আউট করে? কিন্তু এটাতে কি দেখাচ্ছে? কনফিডেন্স দেখাচ্ছে বিদেশি লোক থেকে, যে হি সো কনফিডেন্স, যে কিছু হয় না। হি ওয়াজ হাসি খুশি, সকল 4টে বড় বড় বিরোধী দলকে নাকে রশিদে বাইন্দা নিয়ে এসে বসায় রাখছে, আর উনি হাসতেছেন, খুশিতে ফুর্তিতেছেন। সো দিস ইজ, হি হ্যাজ সার্ভ দ্যাট পারপাস। বাট আপনি যে প্রত্যাশা করতেছেন, এই প্রত্যাশা কার কাছে করতেছেন? এই প্রত্যাশা তো জনগণের নেতার কাছে করতে পারতেন। আজকে রাজনীতিবিদ যদি হইতো ওখানে, তাহলে জবাবদি করতে হইতো। আমি ভাবতেও পারি না যে উনি আমার দেশের সরকার প্রধান হয়ে আজকে 32টা বাচ্চা, নিষ্পাপ শিশু মারা গেল, উনি একটা বাচ্চার মা কাছে মাথা হাত রাখতে পারলেন না? ওনার নিরাপত্তা কি এতই যে উনি পারলেন না একবার গিয়া হাসপাতালে গিয়ে একটা বাচ্চার মাথায় হাত বলে বলতে, বাবারে আমি চেষ্টা করতেছি, তোমাদের যা হয়েছে হয়েছে, আমি আর যেন না হয় সেই চেষ্টা করতেছি। আপনি কমিটমেন্টটা কি আমরা আশা করতে পারি না? ওনার কাছ থেকে আমরা চাইতে পারি না? ওনার কাছে প্রত্যাশা করতে পারি না? এটা যদি বলেন আমরা অপরাধ করেছি, ভুল করেছি, আমার বক্তব্য কি সে খারাপ ভাবে রিয়েক্ট করে? করুক তো, রিয়েক্ট তো করে। এই জন্য আমি বলছি, আপনি যেটা বলছেন যে অনাস্থার কথা যে বললেন, আস্থা আছে বলে কোনো মনে হয়? বলেন। আমি আমার দলে মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য আমির হোসেন মাহমুদকে অত্যন্ত ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে অন্তত ওনাদের মুখে হাসি ছিল না, ওনারা গম্ভীর ভাবে বসছিলেন। দ্যাট ইজ দি ফেস অফ এ পলিটিশিয়ানস। আমি একটা বিষয় আপনাকে বলতে চাই, যেহেতু আপনার সুযোগ পেয়েছেন, আপনার এখানে অনেক মানুষ দেখে, সরকার লোক দেখে, বেসরকারি লোক সবাই দেখে। দেখেন আজকে প্রায় 1 বছর হয়ে গেল একটা সরকার আসছে, আপনি না পারলেন পানিশমেন্ট দিতে, না পারলেন কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে, আপনি কোনো পজিটিভ অ্যাকশন দেখতেছি না। তা আমি আজকে আপনার মাধ্যমে একটা অনুরোধ রাখবো, এই আপনি ইমিডিয়েটলি সরকারের কাছে অনুরোধ করেন, সবাই মিলে চলেন, আপনি একটা রিকনসিলিয়েশন এন্ড ট্রুথ কমিশন করেন। তওবা করার বিধান আছে, আল্লাহ আমাদের তওবা করার বিধান দিয়েছে। আমরা পাপ করার পরে তওবা করলে আল্লাহ মাফ করবেন, আল্লাহ মাপের মালিক। বিগত সরকারের আমলে সরকারি রাজনীতিবিদ হোক, প্রশাসনের কর্মকর্তা হোক, আর্মি হোক, বিডিআর হোক, পুলিশ হোক, সাংবাদিক হোক, ব্যবসায়ী হোক, ওরা অনেক অপরাধ করেছে, পাপ করেছে। তাদের পাপ মোচনের সুযোগ দেন। তারা তো দেশেরই মানুষ, তাদেরকে দেশ থেকে বের করে দিবেন, তারা কোথায় যাবে? জেল দিলে দেন, 2 বছর 5 বছর জেল দেওয়ার পর দেশে থাকবে তারা। তাদেরকে একটা রিকনসিলিয়েশনের বা একটা ট্রুথ কমিশনের সামনে তারা এসে বলুক তারা অপরাধ করেছে, তারা অন্যায় করেছে, তারা আপনাদেরকে গ্যারান্টি দেখ যে আর করবে না ভবিষ্যতে। মুসলেখা দেখ, তারা যদি অবৈধ সম্পদ অর্জন করে দিয়ে অবৈধ সম্পদ করেছিল সেগুলা রাষ্ট্রের কাছে জমা দিবে, সারেন্ডার করবে, সারেন্ডার করে দিয়ে একজন ভালো নাগরিক হিসাবে বাকি জীবনটা চালাবে, দেশের সেবা করবে, জনগণের সেবা করবে। এরকম একটা সুযোগ করে দিতে বলেন। এই ব্যাপারটা নিয়ে ফাইট করেন। আর কত কামড়ে মারামারি একজনের বিরুদ্ধে একজনের করবো? আপনি এই বিষয়টা নিয়ে একটু করেন। লেটস হ্যাভ এ ট্রুথ কমিশন, লেটস হ্যাভ এ রিকনসিলিয়েশন করার সুযোগ দেন, আমার তওবার সুযোগ দেন। তওবার সুযোগ আল্লাহ দিয়েছে। আল্লাহ যখন আমাকে তওবা করার সুযোগ দিয়েছে, আপনাকে দিয়েছে, সবাইকে দিয়েছে, আমরা কেন, সরকার কেন এদেশের মানুষকে, সে অপরাধী হোক, তাকে ফাঁসি দিলে দেন, দিতে পারলেন না, 11 মাস চলে গেল, 12 মাস চলে গেল, তখন একটা রিকনসিলিয়েশন সুযোগ দেন, জাতিকে আর বিভক্ত করেন না, সবাইকে ইউনাইটেড করেন, সবাইকে এই দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দেন। কাউকে দেশে তাড়ায় দিলে, যারা তাড়ায় দিচ্ছেন তারা কিন্তু দেশের বাইরে বসে নাই, তারা কিন্তু আবার ঘরে ফিরে আসার জন্য সকল পর্যায়ে কাজ করছে। আপনার চোখে ষড়যন্ত্র, তাদের পক্ষে কিন্তু দেশপ্রেম, তাদের কিন্তু দলের প্রতি আনুগত্য, তারাও কিন্তু যেটাকে মনে করছে জনগণের কল্যাণে তারা কাজ করতেছে, তারাও বিদেশ থেকে দেশে ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। এই প্রচেষ্টায় তারা যদি সফল হয়, তা আপনাকে তো কালকে ট্রুথ কমিশনের সামনে যেতে হবে, আপনাকে তো এই রিকনসিলিয়েশন যেতে হবে। তা আপনার মাধ্যমে আমি আজকে সুযোগ পেয়েছি, কামাল ভাই, আপনার অগণিত লোকজন দেখে আপনার অনুষ্ঠান, সবাই শুনে, এই জন্য আমি এই প্রস্তাবটা আপনার কাছে রাখলাম। আপনি দয়া করে একটু হাইলাইট করেন যে রিকনসিলিয়েশন করে আপনি সবাইকে, এই জাতির মানুষকে ঐক্যবদ্ধ করেন, সবাইকে দেশের সেবা করার, কাজ করার সুযোগ দেন। মানুষ ভুল করে, ভুল করেই বলে সাজা পাইতে হয়, পানিশমেন্ট হয়, ফাঁসি হয়, কিন্তু তারপরেও আল্লাহ বলেছেন তওবা করলে মাফ করে দেন।